হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি স্ক্যান করা ডকুমেন্ট ফটোশপের মাধ্যমে হাতের লেখা রিমুভ করবেন। তো এই ডকুমেন্টস থেকে হাতের লেখা কিভাবে আপনি রিমুভ করবেন, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এই ডকুমেন্টস নিলাম, নেওয়ার পর এখানে এটি একটু যদি বাঁকা তেড়া থাকে তাহলে আমরা এই যে এখানে দেখুন আইড্রপার টুলের মধ্যে এভাবে মাউসটি চেপে ধরলে এই যে মিজার টুল এখানে আমরা ক্লিক করব। করার পর এটি যেহেতু একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে, আমরা এইভাবে এইখানে এই রেখা টেনে আমরা ইমেজ থেকে চলে যাব রোটেট ক্যানভাস। এখান থেকে আর বি ট্রারি বা ট্রেরি এখান থেকে দেখুন 0.87 বাঁকা রয়েছে, আমরা এটিকে সোজা করে নিলাম। দেখুন সোজা হয়ে গেছে। আমরা যেহেতু টিউটোরিয়ালের শুরুতে বলেছি স্ক্যান ডকুমেন্ট থেকে হাতের লেখাকে রিমুভ করব, তো দেখুন আমরা কিভাবে রিমুভ করি। আমরা প্রথমে কি করব, এই যে এখানে এই টুল গুলো থেকে প্রথমে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন চারটি টুল দেখাচ্ছে। আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল নেব। নেওয়ার পর এভাবে আমরা এইটিকে ড্রাগ করে এইভাবে একটু মাপ যোগ করে যেহেতু লেখাগুলি মোছা যায় সেভাবে আমরা এখানে নেব। নেওয়ার পর এটি আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলেও পেয়ে যাব। এখন পাওয়ার পর আমরা এই যে মুভ টুল বা কিবোর্ড থেকে ভি চাপ দিলে আমরা এটি পেয়ে যাব। এখানে ভি তে চাপ দেব। দেওয়ার পর আমরা অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে এইভাবে আমরা ড্র্যাগ করে সামনের দিকে, দেখুন যখন আপনি কাজ করবেন নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করবেন। তো এটি এই পর্যন্ত হয়ে গেল। আবার দেখুন এখান থেকে আমি এইটি আবার ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিলাম মার্টুল দ্বারা। আবার অল্টার শিফট একসাথে চেপে ধরে এইভাবে নিয়ে নিলাম। তারপর আবার এখানে চলে আসলাম। আসার পর এইভাবে আবার এইভাবে অল্টার এবং শিফট চেপে ধরে তারপর এখানে আমরা এটি দেখুন একটু বড় হয়, তো আমরা এটা কি করব, আমরা একটু এটিকে ডিসিলেক্ট করলাম। অর্থাৎ এই যে রয়েছে আমরা এখান থেকেও আমরা ডিসিলেক্ট করে নিতে পারি অথবা কন্ট্রোল ডি করলেও আমরা এটি করতে পারি। আবার এখান থেকে ধরুন এই যে আমরা শূন্যটিকে আমরা এখান থেকে রিমুভ করব। দেখুন হয়ে গেল। তারপর আবার এখানে আমরা মার্ক টুল নিলাম। এইভাবে নেওয়ার পর এইভাবে ড্রা করে মুভ টুল নিয়ে এখন কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে ধরে এইভাবে আমরা এটি নিয়ে যাব। আবার কোথায় রয়েছে দেখুন এখানে রয়েছে, তো এটি আবার মার্ক টুল এইভাবে ড্রাগ করে নিয়ে আমি মুভ টুল নিলাম। নেওয়ার পর অল্টার এবং শিফট চেপে ধরে এইভাবে এখানে চলে আসলাম। তারপরে দেখুন আবার শুধু অল্টার ধরে এটিকে ড্রাগ করে সামনের দিকে নিয়ে এসে শিফট এবং অল্টার চেপে ধরে এইভাবে নিয়ে আসবো। এটি শিফট এবং অল্টার একসাথে চেপে ধরার কারণটি হলো এই লাইনটি সমান মাপে আসবে। আবার এখন অল্টার চেপে ধরে এটিকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। এই যে এখান থেকে শুরু করব। করার পর অল্টার এবং শিফট চেপে ধরবো। ধরার পর এইভাবে আমরা ধীরে 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 এইভাবে নিয়ে আসলাম। ধরো এইটা একটু বাড়িয়ে দিলাম। এখন আর কোথায় রয়েছে দেখুন এখানে আমরা আমরা কি করব, এইটিকে মুছে দেওয়ার পূর্বে আমরা কি করব, এইটি আমরা লেখাটিকে আমরা লিখে নেব। তো লেখাটি লিখে নেওয়ার জন্য আমরা এই আইড্রপার টুল দ্বারা কোনো একটা লেখার গায়ে এইভাবে ক্লিক করব। করার পর এইটি আমরা এই যে লেখার জন্য এই টুল ব্যবহার করব। করার পর দেখুন এই লেখার সাথে এটি মিল আসবে। এখন আমরা এখানে কার্সার বসালাম। বসার পর দেখুন সুতুনি এমজে, এখান থেকে সুতুনি এমজে যেহেতু লেখা হলো সুতুনি এমজে রেগুলার রাখলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি করে আমরা এটি লিখব। তো এইটি একটু মাপ করে আমরা মাপ করে বসার জন্য আমরা কি করব, এইখান থেকে এটিকে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল অল্টার টি বা টি করে আমরা এইভাবে এটিকে ড্রাগ করে আমরা এই দেখুন এটি করে ফেললাম। করার পর আবার ওই একই পদ্ধতিতে আমরা এই যে একই পদ্ধতিতে এইভাবে কাজ করব। তো এটি পারফেক্ট করার জন্য আমাদেরকে অবশ্যই সতর্কতার সহিত কাজটি করতে হবে। আবার হেলিং ব্রাশ টুলের সাহায্যে করব। তো হেলিং ব্রাশ টুলের সাহায্যে করতে গেলে আমাদেরকে যে কোনো জায়গায় অল্টার এবং লেফট বাটন একসাথে চেপে ধরে এইভাবে আমাদেরকে এই রং সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এই যে এইভাবে ক্লিক করব। দেখুন এইভাবে ক্লিক করব। এভাবে এটি করা যায়। আবার ইরেজার টুলের সাহায্যে এটি করা, আমি এই যে দেখুন মিশাচ্ছি, তাহলে এভাবে এটি আমরা মিশাতে পারি। তো মার্কি টুলের সাহায্যে সবচেয়ে ভালো হয় এবং এটি দ্রুত গতিতে কাজটি করা যায় এবং এই যে রেখার কাছাকাছি হলো এটিকে এইভাবে মিশিয়ে নেওয়া যায়। দেখুন তাহলে এইভাবে আমরা যে কোনো স্ক্যানিং ডকুমেন্টকে ফ্রেশ এবং নিখুঁত ভাবে পূর্বের কপিতে ফিরিয়ে আনতে পারি। তো এটি গেল
এখন ধরুন আমি এই যে এখান থেকে এই ডকুমেন্টসটি নিয়ে নিলাম। এই ডকুমেন্টসটি নেওয়ার পর ধরুন এখানে যে বিষয়টি আমি এখানে দেখাতে চাচ্ছি, যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমি দেখাচ্ছি। দেখুন লোগো যদি থাকে তখন আমরা এটিকে কিভাবে মেশাবো। তো একটু এটিকে বড় করে নেই, অল্টার চেপে ধরে এভাবে মাউস সামন পিছন ঘোরালে বড় হবে, আবার কন্ট্রোল প্লাস চেপে ধরলেও এটি ছোট বড় হবে। দেখুন এই যে হয়ে যাচ্ছে। তো এখন আমরা এইভাবে এটিকে নিয়ে আসি। ধরুন এই জায়গায় যে লেখাটি রয়েছে দেখুন এই জায়গায় এটিকে আমরা কিভাবে মেশাবো। তো এটিকে মেশার জন্য আমরা স্টাম্প, এই ক্লোন স্টাম্প টুল এটিকে নিলাম। নেওয়ার পর এইভাবে, অবশ্যই এটা 100% থাকতে হবে। এখন আমরা এইভাবে এই অল্টার এবং মাউস একসাথে চেপে ধরে এইভাবে আমরা এটিকে এইভাবে মেশাতে পারি। তো এটি যদি আবার দেখা যায় যে এইভাবে মেশাতে গিয়ে বাড়তে পারে বা কমতে পারে, তখন আমরা কি করব, এই যে দেখুন পেন টুলের সাহায্যে এইভাবে আমরা আগে সিলেক্ট করে নেব। দেখুন এইটিকে আমরা এইভাবে সিলেক্ট করে নিই। দেখুন সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই যে এই বরাবর রয়েছে, এই বরাবর এটিকে আমরা কিভাবে এটি এইভাবে সিলেকশন তৈরি করার পর কন্ট্রোল এন্টার চাপ দেবো। দেওয়ার পর আমরা কলম টুল নেব। নেওয়ার পর দেখুন আমরা ক্লিক, দেখুন এই যে এইভাবে করতেছি, দেখুন বাইরে কিন্তু আর চলে যাচ্ছে না। তো দেখুন এইটি কিন্তু ঠিক থেকে গেল। আবার এখান থেকে আমরা যদি এখানে নেই, দেখুন এইভাবে আবার কন্ট্রোল এন্টার চাপ দিলাম। দেওয়ার পর কলম নিলাম। নেওয়ার পর দেখুন এইভাবে এটিকে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা এই জায়গাটি ঠিক রয়েছে। আরো একটি জায়গা দেখিয়ে দেই। ধরুন এই লেখাটির গায়ে দেওয়া রয়েছে, দেখুন এইটি আমরা কিভাবে মেশাবো। এইখানে আমরা যেভাবে মেশাবো, এই অক্ষরের গায়ে থেকে আমরা কিভাবে এটিকে মেশাতে পারি। তো ঠিক একই প্রক্রিয়া আমরা এই যে মাউস নেব, নেওয়ার এই কি বলে পেন টুল নেব। নেওয়ার পর এইভাবে এটি নিয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে দেখুন এইভাবে এই পর্যন্ত এটি আমি একবারে সিলেকশন তৈরি করে নেওয়ার পর আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম। দেওয়ার পর এটিকে একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করার পর এখান থেকে আমরা এই হেলিং ব্রাশ দিয়ে করতে পারি। দেখুন হেলিং ব্রাশ দিয়ে করে দেখাই। দেখুন এইভাবে নেওয়ার পর দেখুন তাহলে এভাবে আমরা করতে পারি। দেখুন তাহলে এখানে সম্ভবত র রয়েছে। তো র তৈরি করতে গেলে অবশ্যই এই দিক দিয়ে আমাদেরকে করতে হবে। তো এভাবে আমরা ডকুমেন্টস এর লেখাগুলিকে রিমুভ করে আমরা একটি ফ্রেশ ডকুমেন্ট তৈরি করে নিতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।